মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আর আজকে হচ্ছে 17 জুন, ঠিক আছে? তো 17 না, আজকে 18 জুন। তো আর আজকে হচ্ছে মঙ্গলবার। ওকে, তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকীদের সকলকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। ওকে, তো চলো আজকে আবার একটা নতুন সকাল, নতুন দিন। আশা করব এবং ভগবানের কাছে প্রার্থনা করব যে আমার এবং তোমাদের সকলের যেন খুব ভালোভাবে দিনটা কাটে, ঠিক আছে? তো চলো আজকে এখান থেকেই বকবকটা শুরু করা যাক। আর আমি উঠেছি তখন বাজে 6:45 হবে, ঠিক আছে? আর উঠে তোমরা তো দেখলেই টুকটাক কিছু কাজ সেরে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে। তো নিয়ে এবার হচ্ছে ছেলের টিফিনের জোগাড় করব, কারণ আজকের থেকে আবার যুদ্ধ শুরু। আজকে থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়ারের ব্যবস্থাগুলো করে নিই, নাহলে আবার খুব দেরি হয়ে যাবে, কারণ এখন ঘড়িতে অলরেডি বাজে 7:30, ঠিক আছে? তো আগে ঝিপের তরকারিটা আমি বসিয়ে দিই, দিয়ে তারপর বাকি কাজগুলো সেরে নিই, ঠিক আছে? ওকে, তো আর বেশি বকবক করছি না, কারণ কাজের সময় বুঝতেই পারছো বেকার বকে লাভ নেই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওকে, তো একটা ঝড় গেল জাস্ট, যেন সকাল থেকে স্কুল খোলা মানে হচ্ছে সকাল থেকে একটা জোরদার মানে কালবৈশাখীর ঝড় যাওয়া। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 20 মতো, 15-20 হয়েছে, দেখে নি। আমার এই বইটা ফার্স্ট, তো ফার্স্টটা 1200। তো যাই হোক, ছেলে বেরিয়ে গেল, ওর গাড়ি এসে যাবে। আহ, আর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার সব কাজ বাজ ছাড়া কমপ্লিট, ঘর দোর মোছা, রান্না বান্না, এভরিথিং ইজ ডান। ওকে, তো আর এই যে আমার কন্যা এখানে শুয়ে, কন্যা এখনো পর্যন্ত আমাদের উপর রাগ কমেনি, কন্যাকে রেখে দিয়ে চলে গেছিলাম। ও কন্যা, কন্যা, ও কন্যা, কন্যা, কানটাকে নিয়ে কেউ নাচতে গেছে, শুনতে পাচ্ছি সব বদমাইশি। ও কন্যা, ঘন্টা, ওই দে, তোর নাম ঘন্টা? এ বাবা, তোর নাম ঘন্টা? হায় হায়, জানতাম না তো। ঘন্টা বলে ডাকতেই উঠে পড়েছে। ঘন্টা, 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 ঘন্টা। ঘন্টা কই আমার ঘন্টাই, ঘন্টাই তো আমার ঘন্টাই, তো আমার ঘন্টাই, তো আমার ঘন্টা। তো আমার ঘন্টা এটা, তোমরা সবাই না না ওরম করে না, দেখেছো দেখেছো বদমাইশি রে। মানে হচ্ছে ওকে এখন এই যে চেনটাকে খুলে দিতে হবে। ওরে বাবা, চেনটাকে নিয়ে খেলা করবে। তো ওই জন্য দীঘাতে একটা খেলা দেখেছিলাম, রাবারের। রাবার ঠিক বলবো না, ওটা না অতটা ঠিক ভালো লাগলো না আমার। ও দাঁত দিয়ে কেটে ফেলতো ভেতরে, বেশ বলের মতো ভেতরে বেশ লাইট ফাইট জ্বলে, আবার ট্যাটুর ফুপা আওয়াজ হয়। কিন্তু বারণ করলো দোকানদারি, বলছে যদি ডগি যদি নিজেদের হাতের এরকম এরকম করার জন্য নেন তাহলে ঠিক আছে নিন, কিন্তু আপনি বলছেন ডগির জন্য নেবেন, নেবেন না, দাঁত দিয়ে কেটে ফেলবে, এটা সেই জিনিস নয়। না, দেখলাম সত্যিই তাই। আর আমার মেয়ে তো বেশি হচ্ছে কামড়ানো ব্যায়াম, সব জিনিস নিয়ে আং 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 করে চিবাতে থাকে, সব কিছুকেই মটন ভাবে, চিকেন ভাবে। তো যাই হোক, ওই জন্য আমি আর কিনে আনিনি। দেখি ওর জন্য কয়েকটা খেলনা অর্ডার দেবো। বেশি এই একা থাকি, দাদার স্কুল চালু হয়ে গেল, তো এবার টোটালি একা হয়ে যাবে। আমিও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর এখন ছেলের পড়ার চাপ হবে। আর নেক্সট অগাস্টে ওদের সিলেকশন এক্সাম। তো এবার তো একটু চাপে থাকতেই হবে, এবার শুরু হলো। যার জন্যই আমার এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা করতে হয়েছিল, যাতে এবার আমি উঠে পড়ে লাগতে পারি। তো এখন আমি আর কোনো দিকে দেখলে চলবে না আমার আর, এবারে আমার ছেলেকে নিয়ে পুরোপুরিভাবে আমাকে পড়তে হবে। তো যাই হোক, সেটার জন্যই ওকে দেখে 2-4টা খেলা এনে দেবো। তো একা থাকে তো, নাহলে ও আবার বোরিং হয়ে যাবে। তো চলো আর বেশি ফালতু বকবক না করে, আর যে কাজ বাকি আছে, কাজ বাকি আছে বলতে সব হয়ে গেছে। শুধু 4টে 5টা ওই ছেলে খেয়ে গেল, তারপর ভাতের হাঁড়ি উপর দিয়েছিলাম ডেকচিটা, ওই আর আমরা টিফিন খেলাম। ওই কয়েকটা 2-4টে জিনিস পড়ে আছে, ওই কটাকে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চান করে পুজো করে ব্যাস হয়ে যাবে। ওকে, সঙ্গে থাকো।
পেছনে লাইটটার জন্য মুখটা আমার পুরো একদম। চলো ওকে, তো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। স্নান টান সেরে পুজো সেরে এসে বসলাম। তো এখন এমনি চুপচাপ বসা যাবে না, একটা পডকাস্ট ভিডিওর একটা শ্যুট করতে হবে, আর কিছু শর্ট ভিডিওস বানাবো। বেশ কিছুদিন ধরে শর্ট ভিডিওস ছাড়া হচ্ছে না। ওকে, তো চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে আজকে কি কি রান্না হয়েছে। ঠিক আছে, তো এখানে আছে সকালের টিফিনের তরকারি আর পরোটা। ছেলেকে আজকে পরোটা তরকারি করে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে মোচার তরকারি, এই যে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। আর এটা হচ্ছে গাজর বাটা। আর এখানে আছে কাঠি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দম। ঠিক আছে, এই হচ্ছে আজকের রান্না আর ভাত। আর ওদিকে ফ্লাফির ডাল আর ডিম সেদ্ধ হচ্ছে। ওকে, তোমরা দেখে নিলে আজকের রান্না। আর এই যে এখানে ফ্লাফির ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ হচ্ছে। ওর চিকেন শেষ হয়ে গেছে, পাপাকে বলেছিলাম কালকে, বাবা খেয়াল করেনি, যার জন্য আনেওনি, আনতে ভুলে গেছে। আর ঠিক আছে, রোজই তো চিকেন খায়, দু একদিন ও ডিম সেদ্ধটা খেতেও খুব ভালোবাসে। তো আজকে সেই জন্য ডাল সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে। খেয়ে নেবে ঠিক। ডিমটা খেতে খুব ভালোবাসে। ডিমের খোসা ছাড়ানোর আওয়াজ ওর যেখানেই থাকুক, যেই আমি ওই কালো পাথরের উপরে রান্নাঘরে এভাবে ডিম সেদ্ধটাকে ঠুকবো ভাঙার জন্য, যেখানে থাকুক ঠিক বুঝতে পারবে, কান খাড়া করে শুনবে যে মামা ডিম ফাটাচ্ছে, ডিম সেদ্ধ হবে তার মানে। ওকে, তো সব তো দেখিয়ে দিলাম তোমাদের। তো এবারে যে কাজগুলো আছে ওগুলো করে নিই। একটা পডকাস্ট ভিডিও শ্যুট হবে, খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব শীঘ্রই আসছে তোমাদের সামনেই। আশা করছি কাল পরশুর মধ্যে এসে যাবে। যদি এডিট করে উঠতে পারি তো কালকেই দিয়ে দেবো, না তো একটু টাইম লাগবে, হয়তো পরশু দিন অবধি টাইম লাগতে পারে। তো দেখা যাক কি হয়। আর কিছু শর্ট ভিডিওস ছাড়বো আজকে, সেগুলোও দেখো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার বর এখন বেরিয়েছে একটা কাজে, ওই ধর্মতলার ওদিকে গেছে। যা, ওটাই দেওয়া হলো না, দেখি নিয়ে গেছে কে জানে। দেখি একটা ব্লুটুথ, সেদিনকে ওই দীঘায় যাওয়ার আগে যে ব্লুটুথটা কিনলাম না, ওখানে গিয়ে একদিন মাত্র গান চলেছে, নিয়ে গেছে। একদিন মাত্র গান চলেছে, তারপর থেকে কিছুতেই চললো না, তো চললোই না। তো ভাবলাম ওখানে এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিন্তু নেটের সমস্যা হচ্ছে ঠিক আছে, মানা যায়, ওয়াইফাইটা হয়ে করছে, নেটওয়ার্ক তো ঠিকই ছিল, দিব্যি সবাইকে ফোন করতে পারছি, এ করছি। কে জানে, তারপর বাড়িতে এসে দেখছি যে মেশিনটাই খারাপ। অ্যাকচুয়ালি কোনো নেটওয়ার্ক ফেটওয়ার্ক ওসবের কোনো ব্যাপারই না, মেশিনটাই ভুলভাল মেশিন। ধর্মতলার থেকেই কিনেছিল। তো আজকে যেহেতু ও ধর্মতলার অফিসে যাচ্ছে, সেই জন্য বলে না, তাহলে ওটা নিয়ে গেছে, বলেছিল যে নিয়ে যাবো, আমি নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে আনবো দেখি, কারণ 6 মাসের ওয়ারেন্টি ছিল। এবারে দেখা যাক দেয় কিনা পাল্টে। তো গেছে ওখানে, ও যতক্ষণ না আসে ততক্ষণ একটু কাজ করি, আর ফ্লাফির ওটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, হোক, ততক্ষণে আশা করছি আমার হয়ে যাবে। ঠিক আছে, তো আর সময় নষ্ট করছি না, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকাল। কালকে আর তারপরে ভিডিও করে ওঠা হয়নি, কারণ কি দুপুরবেলা একটু শুয়েছিলাম, শুয়ে একটু হালকা একটু মানে ঘুমিয়েছি। তারপরেই আবার কি হলো জানি না, ধরপড় করে উঠে আবার দেখি 5:30 বেজে গেছে। তো ছেলের জন্য গ্লুকন্ডির জল গুললাম, গুলে রেখে একটু এদিক ওদিক করতে করতে ছেলে চলে এলো। তারপরে সন্ধে টন্ধে দিলাম আমি, কারণ ও স্কুল থেকে এসেছিলো, আর দেয়নি এসে। আর কালকে প্রচণ্ড গরম ছিল। আর সবথেকে বড় কথা কি, গরমটা যেমন মানে রোদের তাপ হয়তো অতটা নেই, কিন্তু এত সেই একটা এমনই একটা বিচ্ছি টাইপের ওয়েদার না, সেই কিরম ভ্যাপসা টাইপের গরম। আর সেই তিলচিটে টাইপের যেন গা হাত পা লাগছে, কিরম ঘাম হচ্ছে একটা বিচ্ছিরি টাইপের, এটা বিচ্ছিরি টাইপের লাগছে। তো সে তার কারণে কি হয়েছে, ও একটু এসে ক্লান্ত হয়ে পড়ে স্কুল থেকে। তো ও আর সন্ধ্যা দিতে পারেনি, আমি সন্ধ্যে টন্ধেগুলো দিলাম। তারপরে ওর বাবা চা করলো, সবাই মিলে খেয়ে টেয়ে নিয়ে
ও পড়তে বসলো। তো সেই কারণে কি হয়েছে, তারপরে রাত্রিবেলা একটুখানি, আর কালকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এক একদিন হয় দেখবে মনটা একটু, কিছুই হয়নি অথচ যেন মনে হয় অনেক কিছু হয়েছে, মানে মুড সুইং হয় বোধহয় একটু। আর আমার তো প্রচন্ড মুড সুইং হয় কিছুক্ষণ, মানে হঠাৎ হঠাৎ আমার যে কখন মুড কিরকম থাকে আমি নিজেই বুঝতে পারি না, আমি নিজে বিরক্ত বোধ করি, মানে প্রচন্ড মুড সুইং হয় আমার। তো যাই হোক, তো বাইরেটা কালকে একটু তারপরে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সেই জন্য আর হয়নি কালকে করা ভিডিওটা। আর সকালবেলা উঠে তো জানো কি হারে দৌড়াদৌড়ি করতে হয়, ছেলের স্কুল খোলা থাকলে বিশেষ করে। ও, তো তার উপর যদিও একদিকে ভালো হয় কি তাড়াতাড়ি কাজবাজ সেরে উঠে পড়া যায় ঘরে, স্কুল না থাকলে আবার ওটা হয় খুব প্রবলেম, এই উঠছি এই করছি এই করতে করতে কি হয় প্রচন্ড দেরি হয়ে যায়। আর সেই বেলা হয়ে যায়, রোদ উঠে যায়, তখন গরমের তাপ আরও থাকে, আর তখন মাথাও গরম হয়ে যায়, তখন একটা জিনিসই মনে হয় মনে মনে যে সকাল সকাল, হ্যাঁ ফুলকারের কাঠ ব্যাগের সামনে চেনে ঢুকিয়ে দিয়েছি। তখন একটা জিনিস মনে হয় কি যে কেন সকাল সকাল বসে উঠে কাজগুলো না সেরে বসে বসে সময় কাটালাম। ঠিক আছে, তা মনে হয়েও কিছু করার থাকে না, তখন করতে হয় বিরক্তি নিয়ে। কিন্তু স্কুল থাকলে কি হয় একদম পুরো সব হয়, এই যেমন ধরো এখন বাজে সবে 9টা 10 কি 15, আমার সব কাজ সারা হয়ে গেছে। এবার শুধু ছেলে খেয়ে যাবে সেই বাসনটা, আর 2-4টে বাসন আছে কারণ টিফিন ফিফিন বানিয়েছি, তো ওই কটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নান করলে করে পুজো করে উঠে আসবো, ব্যাস। তো এই হচ্ছে কথা। তো আমার এমনি সকালবেলা উঠে সবকিছু সারা হয়ে গেছে, আজকেও সকাল সকাল উঠেছি, উঠে আজকে রান্না কিছু করিনি, আজকে আমরা খাবো সেদ্ধ ভাত, ছেলেও খেয়ে যাবে আলু সেদ্ধ ভাত। আর আমাদের টুকটাক একটু আগের দিনের অল্প অল্প তরকারি আছে, ওই মিলিয়ে মিশিয়ে যাই হোক করে খেয়ে নেব। তো কি হলো, ওটা বার করলি আবার? তো ওর মধ্যে থাকাটাই তো বেটার, ভুলে যাই বেরোবার সময়, তখন আবার দোকান থেকে পরে টরে গেলে হারিয়ে যাবে কোথায়। তো যাই হোক, এটা হচ্ছে এই হচ্ছে কথা, সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, সেরে টেরে নিয়ে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, একদম গোছানো সব ক্লিয়ার, মানে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছি যেটা, সেটা হচ্ছে চিড়ের পোলাও, অল্প করে। আজকে সয়াবিন ছিল না, একটু সয়াবিন থাকলে ওকে একটু সোয়া পোলাও করে দিলে কি হয়, ও খেতে ভালোবাসে, পেটটাও ভার থাকে, আর একটা পুষ্টিরও ব্যাপার আছে তো। কারণ এখন ওদের যে ধরনের পড়ার চাপ, একটু না পুষ্টিকর খাবার দিলে হয় না, তার উপর দুধ ফুদ তো কিচ্ছু খায় না। তো হরলিক্স আছে, এই আজকের থেকে আবার হরলিক্স খাওয়ানো স্টার্ট করাতে হবে, সন্ধ্যেবেলা আসলে দেখি ওই করে দেবো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো ব্লগটা কালকে কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর চলো আজকে ব্লগটা আর একটু বাড়াবো, তার কারণ কি কালকে তো তেমন কিছু হয়নি। আর তো দেখা যাক আর কি কি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলের খাওয়া হয়ে গেছে, আর এই যে কন্যাও খেয়ে দিয়ে নিয়ে এখানে শুয়ে আছে, শুয়ে আছে তাও কিরকম ভাবে ব্যাঙের মতো। আর ছেলে স্কুলে যাবে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সব, আজকে একদম গুড বয় হয়ে গেছে, চিল্লামিল্লি করতে হচ্ছে না এই 2 দিন ধরে। দীঘা থেকে ফেরার পর দেখছি অনেক ভালো ছেলে হয়ে গেছে, আগে জানলে 2 দিন আগে নিয়ে যেতাম। কে, তাই তো? হ্যাঁ, বসে আছে, বসে বসে একটু টিভিতে নিউজ দেখছে, কারণ কি এখনো ওর বেরোনোর টাইম হয়নি, তাড়াতাড়ি রেডি হয়ে গেছে।
ওই যে ট্রেন দুর্ঘটনা হয়েছে না, ওই জন্য ওইটা দেখাচ্ছে। দেখাচ্ছে। হ্যাঁ, ইস, তো কি যে হচ্ছে দুদিন ছাড়া বাবা কে জানে। এখন মানে সেই বাসে উঠতেও ভয় লাগে, ট্রেনে উঠতেও ভয় লাগে, প্লেনে উঠতেও ভয় লাগে, সবেতেই ভয়। রাস্তায় বেরোনো যাবে না, আর প্রাণ মানে সারাক্ষণ হাতে নিয়ে ব্যবহার করতে হবে। 9 জন মারা গেছে, দেখ তবু কম। তাও তো বলছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। হয় নাই, পুরো পেছন দিয়ে ডাইরেক্ট অ্যাসল্ট হয়েছে বাবা। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এবার ছেলে স্কুলে বেরিয়ে গেলে কটা বাসন আছে কটা মেজে গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে চান করে দেবো, ব্যাস। তারপর পুজোটা দিয়ে দেবো, হয়ে যাবে। কালকে সন্ধ্যাবেলা অনেকগুলো বাসন মেজেছিলাম। তারপরে ঠাকুরের বাসন কিছু আরো এক্সট্রা ছিল, সেগুলোকে মেজে মুজে সব ধুয়ে ধায় একদম সব গুছিয়ে রেখেছি। তাহলে ওই ঘরটার যে অবস্থা হয়েছিল, যেমন ঠাকুর ঘরটা তেমন ওই ধারের ঘরটা। আমার ছেলে পুজো করেছিল সেই কাল ফলরানি অমাবস্যায়, সেই থেকে সব ঘেটে ঘা হয়েছিল। কালকে সব সন্ধ্যাবেলা গুছিয়েছি। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার সমস্ত কাজ সেরে স্নান হয়ে গেছে। ছেলে যাওয়ার পরে একটু ফোনটা নিয়ে খুটুর খুটুর করছিলাম। তারপরে উঠে না, খুটুর খুটুর করতে করতেই ফোন করলাম। ফোন করে আমার বরকে ডাকলাম, ও নিচে কোম্পানিতে কাজ করছে। তো ওকে ডাকলাম, বললাম এসব খেয়ে যাও টিফিনটা। তাই এসে বলছে কি করেছো, আমি হচ্ছে চিড়ের পোলাও। তার বসে বসে বেশ চামচ নিয়ে একদম আয়েশ করে খেলো। তো ও খেলো, ও খাওয়ার পরে আমি খেয়ে চলে গেল। তারপরে আমি খেলাম, খেয়ে যে কটা বাসন পড়েছিল সব একদম মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে পুজো সেরে এসে জাস্ট চুলটা একটু খুলে আঁচড়ালাম, আঁচড়ে বসলাম। ঘন্টা, 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 ফ্লাফি, ও ফাপি, মাম্মাম কই? দেখ কিরম ঘাপটি মেরে বসে আছে, দেখেছি চুপ করে শুয়ে আছে। ওই, এ ঘন্টা, ঘন্টা, এ ঘন্টা, ঘন্টু। আমি গুড়িয়াকে আদর করি, ওই গুড়িয়া এসছে, যাই তো গুড়িয়া, আয় গুড়িয়া, আয় আয়, আয় গুড়িয়া। বেটা ঘুম হচ্ছে, নাকটা কি একদম টান টান হয়ে ঘুম দিচ্ছে, একদম পুরো। কিরে, ঠিক আছে, কোনো সারা শব্দ কিচ্ছুটি নেই ওর। কি ঘুম বলে, কি কুম্ভকর্ণ? ওই কুম্ভকর্ণ, টান টান হয়ে ঘুম দিচ্ছে। সকালবেলা দিয়ে টক দই খেয়েছে শুধু, আর কিছু খায়নি। ও সকালের দিকটা করে একদম কিচ্ছু খেতে চাইছে না। এই গরমটার জন্য না খাওয়া দাওয়া সব আর সব মাথায় উঠে যাচ্ছে। কি মানুষ আর কি পশু পাখি। সকালবেলা করে শুধু ঠান্ডা ফ্রিজ থেকে দই বার করে টক দই দিচ্ছি, সেগুলোকে খাচ্ছে। আর দুপুরবেলা একটু অল্প করে ভাত খাচ্ছে, বেশি ভাতও খাচ্ছে না। মানে এমনি এরা অল্প খায়, গোল্ডেন রিট্রিভার প্রজাতিটা একটু অল্পই খায়, ল্যাব ট্যাবের মতন বেশি খেতে পারে না এরা। ইয়ে এবার অল্প খায়, তার থেকেও খাবার কমে গেছে। মানে বুঝতে পারছো, এক মুঠো ভাত খাচ্ছে, একটুখানি চিকেন আর স্যুপটা বেশি করে দিলে এই স্যুপটা বেশি খাচ্ছে, আর প্রচুর জল খাচ্ছে। এই বাটিতে জল দিচ্ছি, এক বাটি করে জল খেয়ে নিচ্ছে, জলটা প্রচুর খাচ্ছে প্রচন্ড গরমে। আর তারপর যে লোম উঠছিল খুব, এখন আবার দেখছি লোম ওঠাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যা গায়ে লোম ছিল ন্যাড়া বুলবুলি হয়ে গেছে, ঘুমিয়েই যাচ্ছে, মানে ঘুমাবে টান টান হয়ে। তো ঠিক আছে, চলো। এবারে আমার তো সব কাজ বাজ সারা হয়ে গেছে। আর আর সেরকম কিছু শেয়ার করবারও নেই আজকে। আমাদের ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে, তোমরা তো জানোই। ও আসলে এবারে সেদ্ধ ভাত খাবো।
ওকে, তো চলো আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতন। দিয়ে ব্লগটা এডিট করে আজকেই ছেড়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি সুস্থ থাকি, ভালো থাকি, তো আবার আহ, আজকে বিকেল থেকেও ব্লগ শুরু করতে পারি, কিংবা কালকে সকাল থেকে মর্নিং থেকেই শুরু করবো। ঠিক আছে? ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আর আমি যে শর্ট ভিডিওসগুলো ছাড়ি সেগুলো একটু প্লিজ দেখো, মজা পাবে। আর হচ্ছে পডকাস্টগুলো যে দিই, কঠিন সত্য বা কঠিন বাস্তব যাই বলো না কেন, সেগুলোও দেখো, ভালো লাগবে। আর খুব শিগগিরই আরও একটা কঠিন সত্য আসতে চলেছে, শ্যুট করা হয়ে গেছে, এবার শুধু এডিটিংয়ের ব্যাপার। আর কঠিন সত্যর এডিটিংগুলো কি হয়, আমি করতে পারি না। ওগুলোর মধ্যে অনেক কিছু পিকচার অ্যাড করতে হয়, ভিডিও অ্যাড করতে হয়, তারপরে মিউজিক ফিউজিক দেওয়ার ব্যাপার থাকে বুঝে সুঝে। ওগুলো আমার ছেলে করে, আর আমার ছেলের এখন একদম হাতে সময় নেই। স্কুল চালু হয়ে গেছে, পড়া চালু হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা তো হবেই না, আজকে সন্ধ্যাবেলা ম্যাম পড়াতে আসবে। কালকে ভোরবেলা একদম পুরো মর্নিং এর একদম ফার্স্ট এতেই তোমরা তো জানোই 6:30টায় স্যার আসেন। আবার স্কুল, সেই কালকে সন্ধ্যের পর যদি সময় পায় পড়ে টড়ে নিয়ে কালকে হয়তো আমাকে এডিট করে দেবে। ঠিক আছে? ওটার জন্য, এডিটটার জন্যই ছাড়তে পারছি না, প্রবলেম হচ্ছে, নাহলে পডকাস্টটা ছেড়ে দিতাম। ওকে, তো অনেক বকবক করে ফেললাম, তোমরা একটু সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওগুলো পুরো করে দেখো। আর আর কি বলবো, তোমাদের সহযোগিতা ছাড়া তো কিছু সম্ভব নয়। প্লিজ একটু দেখে চলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। ওকে, তো আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।